ওই দূরে জলঙ্গি নদী, রামনগরের বিলে বিকেলের কমলা রঙের রোদ পড়েছে। আচ্ছা, আপনি অমলকান্তির কথা বলছিলেন, আমাকে বললেন আমিও নাকি রোদ্দুর। তো আপনি রোদ্দুর হতে চাননি? চেয়েছেন। রোদ্দুরই তো আমি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, এই কার্তিকের নবান্নের দেশে। একদিন আসিব এই কাঁঠাল ছায়া, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি এই বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। আপনার মনে হয় না যে যখন আমার দেশে প্রায় প্রত্যেক দিন কৃষক আত্মহত্যা করছে, ফসলের দাম পাচ্ছে না কৃষক, আপনি নিজে একজন কৃষক, আপনার কবিতার ভাষা দিয়ে এই বিপ্লব, এ- এই 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 আগুন বেরিয়ে আসুক? বা আপনি চান না, বা আপনি বলবেন না কখনো? আমি তো চাষি, আমার কথা যে কবিতায় আছে আমি তো বলবো সে কবিতায়। আপনার ইচ্ছে করে বই ছাপতে, বা একটা দিন বইমেলাতে আপনার লেখা বই বেরোবে, লোকজন অটোগ্রাফ নেবে? যদি হয় হবে, না হলেও ক্ষতি নেই। না না, ক্ষতি কিসের? আমি তো আনন্দ পেয়েছি। প্রথম জীবনে যখন লিখতাম, হ্যাঁ, হয়তো ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি, অনেক আছে, আমি ওই সিগারেটের ওই প্যাকেটেও লিখেছি। একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে, 4টে লাইন লিখলাম, ফেলে দিচ্ছেন। ওইটাই বেশি করেছি। এই ফেসবুকে এসে লেখাগুলো এখন ফেসবুকে যায়। মানে এইটা কত বছর আগে প্রথম কবিতা, বা আমি লেখা ধরে নিলাম আপনার আচ্ছা কথা আচ্ছা, অনুযায়ী। সেই লিখেছিলাম কিছু একটা, স্কুল নিয়ে লিখেছিলাম, মনে নেই। কি পত্রিকার নাম কি? ওদের পত্রিকার নাম ছিল সম্ভবত স্পন্দন। স্পন্দনে লিখেছিলেন প্রথম? মানে না না, আমার নামে লিখিনি, তাহলে? সেই বন্ধুকে লিখে দিয়েছিলাম, বন্ধু লিখে, ও বন্ধুর নাম। আচ্ছা, তার মানে ওই ছোটবেলায় অনেকে সেই প্রেমপত্র লিখতে হতো, আপনাকে দিয়ে নিশ্চয়ই লেখাতো কেউ কেউ লাইন টাইন। ও বলবো না। শক্তি চট্টোপাধ্যায়, অবনী বাড়ি আছো, অবনী যদি আমি হই। এই অবনী তো কেউ না, তারপরে হঠাৎ যেন একদম সব বুঝে গেলাম কবিতাটা, এই অবনী তো আমি নিজে। নদীয়ার এই প্রত্যন্ত গ্রামে একটা মানুষ চাষবাস করছেন, গান গাইছেন, আপন মনে কবিতা বলছেন।